আজকে তোমাদের সাথে যে জায়গাটা শেয়ার করব সেটা তোমাদের মানে আমরা যাচ্ছি ইটাচুনার রাজবাড়ি। ইটাচুনার রাজবাড়িতে গিয়ে আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। আমরা এখন বাই কারে যাচ্ছি, দিল্লি রোড ধরে যাচ্ছি। তারপর ওখানে গিয়ে আমি ভেতরে কি হয়, ঐতিহাসিক জায়গা, ওটা একটা খুব সুন্দর জায়গা রাজবাড়িটা, আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা গাড়িতে এখন 6 থেকে 7 জন আছি, একটা খুদে আমাদের বাচ্চাও আছে। দেখো, তুমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দাও, সবাই হাই করো। দাদাকে দেখি দাও। আমাদের গন্তব্যস্থল হলো চুড়ার রাজবাড়িতে দিকে। তো আমরা যাচ্ছি এবার চারিদিকে দেখছি সবুজের সমারোহ। দেখো, তোমাদের সাথেও কিছুটা শেয়ার করছি সমস্ত চারিদিকে সৌন্দর্য। আমাদের গাড়ি এগিয়ে চলছে। দেখো, ওয়েদারটা এতই সুন্দর, বর্ষার এই ওয়েদার অপূর্ব ভালো লাগছে। আবহাওয়ার সঙ্গে প্রকৃতিটা একদম মিলেমিশে গেছে। আমরাও গাড়ির মধ্যে খুব মজা করছি। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, গাড়ির মধ্যেই হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। এবার আমাদের গন্তব্যস্থল হলো ইটাচুনার রাজবাড়ি। আমরা এখন ইটানগর রাজবাড়িতে ঢুকছি। দেখো, কি নামে বুকিং আছে? কি নামে বুকিং আছে? কাবেরী চক্রবর্তী। আপনি গাড়িটা বাঁ দিকে দাদা জিজ্ঞেস করছেন কি নামে বুকিং আছে, আমরা বললাম। তারপরে আমাদের এন্ট্রি দিল, আমরা ঢুকে গেলাম। দেখো, আমরা ঢুকছি। इंश्योरेंस क्लेम तो एक्टिव से बिना टेंशन फटाफट हो जाएगा। तो इंश्योरेंस तो टेडी को बचाना है। আমরা ঢুকেই গেলাম, নাট মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। এবার আমরা গাড়ি থেকে নামবো। চলো ভেতরে গিয়ে আবার তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি। আমাদের বরণ করে তোলা হচ্ছে, চন্দনের টিপ দিয়ে আমাদের অভ্যর্থনা করছেন। চাঁদা মামা দিল তো। রাজবাড়িটা তোমাদের বাইরেটা দেখাচ্ছি, সামনে দেখো এরকম একটা গার্ডেন রয়েছে, সমস্তটা দেখো, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তারপরে তোমাদের সাথে ভেতরটা শেয়ার করব। দেখো, এই বাঁদিকে রয়েছে নাট মন্দির। এই বাঁদিকে ঢুকে সামনে অনেকটা জায়গা রয়েছে, পুরো ফাঁকা, গার্ডেনিং করা রয়েছে। চলো এবার আস্তে আস্তে ভেতরে ঢুকি। এইদিকে নাট মন্দির চলে গেছে, আমি চলো আগে এই দিকটা তোমাদের সাথে শেয়ার করছি। চারিদিকে দেখো খুব সুন্দর সাজানো। চলো এদিকে নাট মন্দির দেখো, বাঁদিকে দেখো এখানে একটু বসার জায়গা রয়েছে। ডান দিকেও দেখো সুন্দর বসার জায়গা রয়েছে। এবার চলো নাট মন্দিরের ভেতরে ঢুকে এই সোজা দেখছো, সোজা দেখলে নাট মন্দির। হ্যাঁ, এবারে দেখো ডান দিক দিয়ে সমস্ত ঘরগুলো রয়েছে। আজকে একটু ফাঁকা ফাঁকাই রয়েছে, তাও কিছু লোকজন এসছে। যে নাট মন্দির দেখো, এদিকে নাট মন্দির। এবার দেখো তোমাদের পুরোটা ঘুরে 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 দেখাচ্ছি, পুরো রাজবাড়িটা। চলো, আমাদের ঘর দিয়েছে হলো সেজমার ঘর দিয়েছে। চলো আমরা সেজমার ঘরের দিকে যাচ্ছি। চলো দেখো,
দেখো এদিকে সমস্ত ডেকোরেশন করা। নাট মন্দিরের ভেতর দিয়ে ঢুকে এলাম, ঢুকে এবার এদিকে দেখো সমস্ত সেজো মার ঘর, বড় মার ঘর, সমস্ত মহিলাদের নামে সমস্ত ঘরগুলো খুব সুন্দর সুন্দর টবে সাজানো। ঘরের মধ্যে কিন্তু লোক রয়েছে, সবাই এসছে অনেক সকালবেলা। চলো সেজো মার ঘরে ঢুকছি, চলো গিয়ে দেখি। এটা পেয়েছি মেজমার ঘর। ও, মেজমার ঘর, এই যে ঢুকছি ঘরে, এন্ট্রি হচ্ছে। চলো এই যে মেজমার ঘর হ্যাঁ। পেয়েছি আমরা। ঘরটা খুব সুন্দর করে সাজানো। আমাদের দিয়েছে মেজমার ঘর। চলো এনারাও এসছেন আমাদের সাথে, হাই করো। এনারাও এসছেন আমাদের সাথে। চলো আরও ঘরের মধ্যে রয়েছে, আমরা 2-3টে ঘর নিয়েছি, এনারা রয়েছেন। দেখো আমাদের সাথে এসছে, বিশ্রাম নিচ্ছে। আমরা এখন লাঞ্চ করতে এসেছি। এটা আহারের ঘর। চলো ভেতরে চলো। দেখো সবাই খেতে বসেছে। দেখো লাঞ্চের ঘর, সবাই খেতে বসেছে। আমরা এসেছি একটু দেরিতে, কারণ আমরা একটু আড্ডা মারছিলাম। দেখো কি সুন্দর সাজানো, দেখো সবাই খেতে বসেছে। দেখ আমাদের সমস্ত পর্দা দিয়ে ডেকোরেশন করা। দেখো চলো এবারে আমরা থালি দেবে, থালিতে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমাদের মেজমা টেবিল দিয়েছে, মেজমা টেবিল দিয়েছে, এই টেবিলটা আর ওই টেবিলটা, এই দুটো টেবিল আমাদের দিয়েছে। সবাই মানে ভাগাভাগি করে বসেছে। দেখো দেবনারায়ণ কুণ্ডুর শুভ বিবাহ উপলক্ষে এখানে 64 রকমের আইটেম হয়েছিল। দেখো কই মাছের পাতুরি, পোনা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের খাসা কোরমা, শোল মাছের হটকারি, না পোনা মাছের হটকারি, ইলিশ মাছের অম্বল, নিয়ে 64 কি 65 রকমের, এরকম 65 রকমের দেবনারায়ণ কুণ্ডুর শুভ বিবাহ উপলক্ষে খাদ্যের তালিকা। 25শে জুলাই 1935। রান্নাঘরে যারা সার্ভ করে দিদিরা দেখো কি সুন্দর লাল পাড়ের শাড়ি পরে কি সুন্দর আমাদের পরিবেশন করলো, ভীষণ ভালো লাগলো। আর তুমি বলো তোমরা কি এখান দিয়েই থাকো? হ্যাঁ, আমার বাড়ি লোকালেই। ও বাড়ি আমার লোক, সামনেই বাড়ি। আর এখানে ভিড় হয় কবে কবে? দেখুন কোনো অকেশন থাকলে তো আমাদের এখানে ভিড় আছেই, হ্যাঁ। এমনি সবসময় ভিড়। দোল উৎসব, জন্মাষ্টমী, এমনি কোনো পুজো আছড়া সবসময় ভিড় আছে। আর শুক্র শনি রবি একদম ফুল হাউস থাকে সবসময়। ওর অবস্থায় থাকে। আর ভীষণ ভালো খাওয়া দাওয়া, তোমাদের যত্ন আতিথেয়তা ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর ভালো সাজানো থাকবেন, গোছানো। আসবেন আবার। আবার আসবো, আসার চেষ্টা করব। দেখ সবাই খেয়ে দিয়ে চলে গেছে, এখন আমরা রয়েছি একটু বিশ্রাম নেব। সবাই এখন ঘুমোচ্ছে, সবাই রেস্ট নিচ্ছে। হ্যাঁ দেখ কিছু তোমাদের চলো শেয়ার করছি। চলো এবার দোতলায় যাচ্ছি, দোতলায় গিয়ে তোমাদের এখানে দেখো রাজবাড়ির ছবি রয়েছে। এই যে হলো দোতলায় ওঠার সিঁড়ি। দেখো দোতলা, এদিকে দোতলায় ওঠার সিঁড়ি। চলো তোমাদের ভিউটা দেখাই। চলো দেখ এটা তোরা দোতলা। দেখ
এটা হলো ছোট পিসির ঘর, এটা ছোট পিসির ঘর। আমি দোতলায় চলে আসলাম, দেখো কি সুন্দর সাজানো। তোমাদের পুরো রাজবাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবার দেখো এটা বড় পিসির ঘর। প্রত্যেকটা জায়গায় দেখো মানি প্ল্যান্ট দিয়ে, আগেকার দিনের চেয়ার দেখো সুন্দর সুন্দর। ফটো কার বলতে পারছি না আমি, কেউ নেই এখানে। দেখো এখানে একটা কাচের শোকেস রয়েছে, কি সুন্দর দেখো, পুরোনো দিনের ঠাকুমার ঘর। ইনি জানি না বলতে পারবো কিনা ঠাকুমা কিনা, কেউ নেই এখানে, তাও আমি ফটোটা তুলে নিচ্ছি। ঠাকুমার ঘরে ঢুকছি, চলো। ঠাকুমার ঘরে দেখো সমস্ত আগেকার দিনের ফার্নিচার দেখো, বাহ। আরেকটা দেখো সিন্দুকের মতন একটা আলমারি রয়েছে, দেখো খাটটা দেখো সমস্ত প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, দেখো আলমারিটা দেখো সমস্ত পুরনো দিনের সমস্ত সৌন্দর্যে ভরা রয়েছে। সেরকমভাবে চেয়ার রয়েছে, একটা টুল রয়েছে, চায়ের কেটলি রয়েছে, কেউ যদি আর সেখানে চা করে খেতে পারবে, মানে সমস্ত ব্যবস্থাই রয়েছে। আর ড্রেসিং টেবিলটা দেখো, ড্রেসিং টেবিলটা আগেকার দিনের ড্রেসিং টেবিল, সমস্ত এই সিন্দুকের মতন দেখো, এইটা খুব সুন্দর। ওনারা সব গুছাচ্ছেন, এখনও এই ঘরে কেউ আসেনি, মানে আজকে হয়নি এই ঘরটা। দেখো ওনারা আবার দেখাচ্ছি। ঠাকুমার ঘর থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে আবার পুরো আমি করিডোরটা দেখালাম। এবারে চলো ছাদে, ছাদটা দেখো কত সুন্দর, কত সুন্দর দেখো, পুরো আমি তোমাদেরটা দেখাচ্ছি। দেখো দেখো এখানে দেখো পুরো গাছ রয়েছে, কত বড় বড় টব রয়েছে। পুরো আমি ওপর থেকে তুলে ধরলাম রাজবাড়িটা, দেখো উপরে একদম উপরে ছাদ, দেখো। তো দেখো বগনবিলা গাছ, তা পাতাবাহারি গাছ, কি সুন্দর, মানে মনটা পুরো ভরে যাচ্ছে রাজবাড়িটা দেখে। দেখ এখানে দেখো পাথর দিয়ে শামুকের ই দিয়ে দেখো, পুরো পাথর দিয়ে কি সুন্দর করা রয়েছে শামুকের ই দিয়ে। চলো এই দিকটায় যাই। সমস্ত ছবি দেখো, উনিকে আমি বলতে পারছি না। তারপর এই ঘরটা তালা মারা রয়েছে, এই ঘরগুলো সব তালা মারা রয়েছে। দেখো এটা হলো, আমি দোতলারটা দেখাচ্ছি। সমস্ত বংশধরদের ছবি সমস্ত দেওয়ালে টাঙানো রয়েছে। এটা হলো বড় বৌদির ঘর, দেখো বড় বৌদির ঘর, তালা মারা রয়েছে। সমস্ত পুরনো দিনের দেখো, সমস্ত পুরনো দিনের বই খাতা ফাইল সমস্ত রয়েছে। সবথেকে আশ্চর্য লাগলো যে এত আলমারিরা 1 নম্বর, এটা আলমারি 1 নম্বর, দেখো কি সুন্দর রয়েছে, নিখুঁতভাবে যত্ন করে রেখে দিয়েছে। যত ঢুকছি তত মানে প্রাণটা মানে ভরে যাচ্ছে, এত সুন্দর সুন্দর জিনিসপত্র সমস্ত আগেকার দিনে। চলো এদিকে যাই। এটা আলমিরা 4, সমস্ত লেখা রয়েছে। দেখো এটা আলমারি 3, এটা আলমারি 2,
সমস্ত এরকম করে ভাগ করে করে খুব সুন্দর করে নিখুঁতভাবে সব জিনিসপত্র রয়েছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কারণ সবাই ঘুমাচ্ছে বোধহয়, যে যার যার ঘরে ঘুমাচ্ছে। দেখো এইদিকে চলে এসেছি এখন, বা চলো, কত বড় দেখো, বিশাল বড়, মানে ফ্লোরটা দেখো লাল। আমি আবার এখান থেকে তোমাদের রাজবাড়িটা পুরো ধরছি। দেখো দেখো সব গাড়িগুলো পার্ক করা রয়েছে সমস্ত। এখানে দেখো বলতে পারছি না, টেবিল দিয়ে ঢাকা রয়েছে কিছু জিনিস। এইখানে আবার পুরুষদের নামে ঘরগুলো রয়েছে, যেমন এটা বর্দার ঘর, এটা বর্দার ঘর, এটা বর্দার ঘর। দেখো সাদা পর্দা দিয়ে সুন্দর করে রয়েছে। এখানে চলো, এখানে দেখছি আরেকটা ঘর। আমি কোন দিক দিয়ে ঢুকছি কোন দিক দিয়ে বেরোচ্ছি আমি নিজে বুঝতে পারছি না। এত বড় বিশাল রাজবাড়ি। দেখো পাতাবাহার গাছটা দেখো কত সুন্দর। আবার এই দিক থেকে তোমাদের দেখাই রাজবাড়িটা, সব গাড়িগুলো পার্ক করে আছে। দেখো চেয়ারগুলো দেখো, টেবিল, প্রত্যেকটা ঘরে এই যে আগেকার দিনে মার্বেল টেবিল। দেখো অনেক ঘর তালা মারা রয়েছে। তোমাদের পুরোটা এটা দেখো পিসেমশাইয়ের ঘর, দোতলায় সমস্ত পুরুষদের নামে ঘর। চলো সমস্তটা আমি ঘুরিয়ে দেখালাম তোমাদের। এনারা কাজ করছেন এনাদের মতন, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্তে কি হচ্ছে বোঝা মুশকিল। আমি তাও তোমাদের কিছুটা শেয়ার করলাম। আমরা এসেছি 1741 সালে, বাড়ি করেছি 1766 সালে, বাঙালি হয়েছি 1800 সালে। চলো এই দাদার মুখ থেকে কিছু রাজবাড়ির সম্বন্ধে আমরা এখন সবাই মিলে শুনছি। টাইটেল অ্যাকচুয়ালি কুন্দন, কুন্দন থেকে কুণ্ড হলাম বৈষ্ণব ধর্ম গ্রহণ করে। তার জন্যই আমাদের রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করতে হয়েছে, পুজো করতে। আপনি কোন জেনারেশনের? আমি 7। আপনি 7, আপনার নামটা বলুন। এই এদের সঙ্গে মিলবে না, আমার নাম হিরণময় ভট্টাচার্য। এনময় ভট্টাচার্য। এনার আগে শিবভক্তি ছিল তো, তারপরে তো নিয়েছেন তো অ্যাকচুয়ালি শৈব, 1764 বোধ হয় নাকি? অ্যাকচুয়ালি শৈব ছিল এরা। হ্যাঁ শৈব। হর হর মহাদেব বলে শোট বার করে খাজনা আদায় করতো এরা, বর্গি। সেখান থেকে এখানে আসার পর চেঞ্জ হলো যে আমরা আর ওইসব খারাপ কাজ করবো না, এবার সৎ হবো, অনেস্ট হবো, সৎ পথে ইনকাম করবো। সেই জন্য এখানে এসে ব্যবসা করেছিল। আমার ছবি তুলছেন, এই কন্টিনিউ আমার ছবি। বলুন, আমি গল্পটা শোনাচ্ছি। হ্যাঁ, আর এই গল্পটা তো শুনতে হবে রাজবাড়ি, সেই জন্য আপনাকে মানে ক্যামেরা করছি, ওই জন্য বলুন। ইউটিউবে মুশকিল। আচ্ছা ওকে, কোথায় ছিল? আমরা কলকাতায় তারা খেলাম, আমাদের জন্য মারাঠি ডিশ হয়ে গেছে না, কেন পার করতে দেবে না বলে। তো তখন আমরা এই গ্রামে এসে জঙ্গলে ঢুকে পড়েছিলাম। আচ্ছা, তখন জঙ্গল ছিল তখন, বাড়িঘর কোথায়? আমরা যখন এসেছি 1741, তখন কোথায় এসব তো জঙ্গল। আমরা এসে ঢুকে পড়লাম জঙ্গলে। তো সেই আমাদের জন্য প্রথম নাম হলো গ্রামের বর্গিডাঙ্গা। আমরা তো বর্গি, সেই জন্য আমাদের জন্য নাম, আমরাই তো বসবাস করি। গ্রামের নাম বর্গিডাঙ্গা হলো। ওইখান থেকে আমরা ব্যবসা করলাম, সৎ পথে ইনকাম করবো বললাম না, তো কী ব্যবসা করি? চুন আর ইট তৈরি করলাম। ইটের চুনের ব্যবসা। ও আরেকবার বলুন। আমরা বর্গি, সেই জন্য আমাদের প্রথম গ্রামের নাম বর্গিডাঙ্গা। এবার বর্গিডাঙ্গা বসবাস করে ব্যবসা করেছি ইটের চুনে। এবার ইট চুন ব্যবসা করার পর বাড়ি করলো, তখন এই গ্রামটার নামকরণ কী হবে? ব্যবসা সূত্রের নামকরণ, ইটা চুনা।
বাস নট বাঙালি। বলুন এই রাজবাড়িটার নাম সেই থেকে ইটাচুনা এটা শোনা হয়েছে। হয়ে গেল তো। এবার তোমরা শুনলে তো, দাদা বললেন সমস্ত ঘটনাটা। তারপরে চলো তোমাদের সাথে পরে আবার শেয়ার করছি। এটা সব থেকে ভাইটাল জায়গা, মহিলারা চান করবে। এখানে পুরুষদের কোনো অ্যালাউই ছিল না, না কর্মচারী না কেউ, বাড়ির লোক হলেও না। কেন মেয়েরা চান করবে? আর কর্মচারী সব দাসী মহিলা, তেল সাবান শ্যাম্পু বলে আগে। তাই এবার মেয়েরা আসবে কি করে? আমরা যেরকম এলাম এরকম তো রানীরা আসবে না। তার জন্যই ব্যবস্থা করেছিলাম। 5খানা ডোর আছে, একটু সি করুন তো ম্যাডাম, আমাকে সি করুন বা লোক করুন। হ্যাঁ দেখুন নাট বল্টের দরজা আছে, নাট বল্ট দিয়া কেউ দেখ না ভেঙে না ঢুকতে পারে। ওরকম 5টা দরজা আছে, খুলতে খুলতে কোথায় চলে যাবো? যেখানে বকুলতলায় কথা বলছিলাম অন্দরমহলে, মানে স্নান করে উঠে ওখানে চলে যাবে, একদম ভেতরে, একদম ভেতরে। ও আচ্ছা, শর্টকাট। কেন ওরা রানীরা তো ওরকম ঘুরে ঘুরে আসবে না। শর্টকাট রাস্তা। এখনকার রানীরা চান করবে না, কারণ আমেরিকা লন্ডনের হোয়াটসঅ্যাপ শহরে চান করে অভ্যেস, সেই জন্য সব হোয়াটসঅ্যাপ শহর করে নিয়েছে। এটা ইনভ্যালিড। এটা এখন আপনারা এসে ছবি তুলবেন আপনারা, আর বাবুরা মাছ ধরবে চিপে করে। হ্যাঁ ফিশিং হয়, বড় মাছ দেখা যাচ্ছে তো, হয়তো দেখা যাচ্ছে, আমি লাইভ দেখাচ্ছি। আচ্ছা সাইজের মাছ। এবার একটা আসছে কি ভাড়া না, এমনিই দেবে চাইলে যে আমি মাছ ধরবো, ভাড়া পাড়া না। ওকে, আমি একটা লাইভ ব্রডকাস্টিং করছি, আপনারা আন্ডারস্ট্যান্ডিং করুন, উত্তরটা দিতে পারেন গ্রাম থেকে। আমি কঙ্কনা সেন শর্মাকে, অপনা সেন ছিল, তাকে বিয়ে দিলাম, নৌকা করে সেখানে নামলো। ঝুমকোলতা, আর এই ফুলটা হবে বেগুনি কালারে গোল গোল, যদি ফুল থাকে। আর এটা কনকলতা। চলো কনকলতার কাছে যাচ্ছি। ঝুমকোলতা আছে, হ্যাঁ আছে ঝুমকোলতা। ঝুমকোলতা, কনকলতা, এই যে ঝুমকোলতা ফুলটা দেখে নিন। এই যে কনকলতা। দেখ এটা ঝুমকোলতা, এই রুমটার নাম মাধব কনকলতা, কি বলুন, কনকলতা, অরেঞ্জ কালারে গোলাপে। সবাই দেখছে দেখো। ওটা না, ওটা মাধবীলতা না, এই যে গাছ। ওইটা, ওই পাতাটা। বড় রাজহাঁস, ছোট হাঁস আছে দেখো। দেখো নাট মন্দিরে আলো জ্বলে উঠেছে, আস্তে আস্তে সন্ধে পেয়ে গড়িয়ে এসছে। মন্দিরের দরজা খুলে গেছে, ঠাকুরমশাই এসে গেছেন। এখন আমাদের এখানে আরতি আরম্ভ হবে। দেখো নারায়ণ রয়েছে, আমি নারায়ণ রয়েছে, তারপরে তোমার গরুর রয়েছে, গণেশ রয়েছে, ওইদিকে পঞ্চদেবতা রয়েছে। দেখো সমস্ত, দেখো সমস্ত দেবদেবীরা রয়েছেন। এটা হলো রামকৃষ্ণ সারদা মায়ের। দেখো এদিকে গোপাল রয়েছে। এটা হলো নাট মন্দির। এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপর উঠে দোতলায় যাওয়া যায়। চলো নাট মন্দিরের পুজো আরম্ভ হবে এক্ষুনি। ঠাকুরমশাইরা প্রস্তুত হচ্ছেন, এখন এখানে গান হবে, সমস্ত সবাই আসবে। সবাই এখন বিশ্রাম নিচ্ছে, সবাই চলে আসবে। চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম আজকে। ইটাচুনা রাজবাড়ি পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম।
আরতি হলো, আরতিও তোমাদের সমস্তটা দেখালাম কেমন লাগছে। রাজবাড়ি লাইট জ্বলে গেছে পুরো, মানে দুর্দান্ত লাগছে। আজকে এখানেই ব্লগটা শেষ করছি, আবার অন্য কোনো ব্লগ নিয়ে আবার আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো। আবার তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাইক করো, শেয়ার করো, কেমন লাগলো আমাকে জানিও।